এরপরে প্রশ্ন হলো, যে বাড়িতে স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ির সম্বন্ধে জানতে চাই। গ্রাম অঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই প্রশ্ন, যে মহিলার কথা বলে সংসার চলে, এই সংসারে কোনো কল্যাণ হবে না। আপনারা শুনছেন এসব কথা, যে কোনো পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিসফিস করে, ফিসফিস বলে যে ওর অভ্যাস খারাপ বউর কথা শুনে। তো বউর কথা শোনা কি ভালো না খারাপ? আপনারা কি বলেন? বউর কথা শোনা কি ভালো না খারাপ? অর্ধেক অর্ধেক হয়ে গেছে। যারা মনে করেন বউর কথা শোনা খারাপ তারা হাত তোলেন। এবার ভয় পেয়েছে সব, প্রজেক্টর আছে, বউরা দেখে ফেলবে, মহিলারা আছে প্যান্ডেলে, ভালো সব বউ ভক্ত স্বামী মাশাআল্লাহ। ভাইরা আমার, বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো, খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ। অনেক আছে যে স্বামী বউর কথা শুনলে তারে আর সমাজের লোক দেখতে পারে না, বাপ মা দেখতে পারে না, ভাই বোন দেখতে পারে না, আশপাশে কেউ দেখতে পারে না, মানে ওর অভ্যাস খারাপ শুধু বউর কথা শুনে। সমস্যা কি বউর কথা শুনলে? বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা, হ্যাঁ, বউ যদি কুবুদ্ধি দেয় সেটা শোনা যাবে। অনেক পুরুষ আছে, বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে, বউ যদি বলে দাঁড়াও সে বলে না তুই দাঁড়াতে বলছিস কেন, তাহলে আমি বসেই যাব। এরকম কিছু রোগ আছে না? আবার কিছু পুরুষ আছে বউয়ের কথা এত উঠবস করে যে বউ যা বলবে তা, এখন আস্ত রাত বউ যদি বলে দিন বলবো হ দিন। এরকম কিছু অতিরিক্ত বউভক্ত লোক আছে না নাই? এগুলো মেরুদণ্ডহীন। বউ কেন? পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য। ভালো কথা বললে শুনতে অসুবিধা নাই, খারাপ কথা বউ কেন বাপমা বললেও শোনা যাবে। বউ যদি আপনারে বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন, এত সেবা যত্ন কেন করো, তোমার ছেলে মেয়ে কি করবে, সে কিচ্ছু করবে না, নিজের সরকার তেল দাও, বউ যদি এটা ফুসলায়, শুনবেন না শুনবেন না? শুনবেন না শুনবেন না? শুনবেন না? সব চালাক মানুষ মাশাআল্লাহ। শুনবেন না। কেন শুনবেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথরিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দেয়, তার হায়াত বাড়ায় দেয়, তার জীবনে বরকত দিয়ে দেয়, এটা যে চায় সেই জন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায়। তাহলে পুরুষ হোক আর মহিলা হোক, যে তার বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, ভাতিজার সাথে, রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা কাছের ব্লাডের সম্পর্ক যাদের সাথে আছে, এদের সাথে যার যত সম্পর্ক হয়, হাসি খুশি থাকে, সম্পর্ক থাকে, মিল মহব্বত থাকে, যোগাযোগ থাকে, উপকার করে, পাশে দাঁড়ানোর চেষ্টা করে, কিছু না পারলেও হাসি মুখে তার পাশে থাকে, এই লোকগুলোর জীবনে, তার হায়াতে, তার রুজিতে, সবকিছুতে আল্লাহ তাআলা বরকত নাযিল করে। তাহলে বউ যদি বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না, ভাইকে এত কিছু দেওয়া যাবে না, এত মা মা করা যাবে না, বাপের কথা এত উদ্বস করা যাবে না, তাহলে বউয়ের ওই কথা শোনা যাবে। বলতে হবে বউ তোমারে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমার রাসূল যা বলছেন তুমি তার উল্টাটা বলছো, অতএব সরি মানতে পারলাম না। পারবেন? যদি মাইর খাওয়া লাগে খাবেন, তারপরেও পারতে হবে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন, আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন। আপনার স্বামী যদি আপনার দেবরের সাথে, আপনার শালিক, আপনার ননদের সাথে, আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হয়, লাভ আপনার। কেমনে লাভ আপনার? স্বামীর জীবনে বরকত হলে লাভ বউর না? স্বামীর রুজিতে বরকত হলে লাভ বউয়ের না? তো যারা ব্যাককল বউ, এরা স্বামীকে ভাই বোন থেকে, মা বাপ থেকে দূরে সরায়, ঠিক না বেঠিক? তো বউদের সেই কথা শোনা যাবে। কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না, লোকটা খারাপ মানুষ, ওই জায়গায় যাইও না, ওই জায়গাটা ভালো জায়গা না, যদি সত্যি সেটা খারাপ হয়, তাহলে বউয়ের সেই কথা অবশ্যই মানতে হবে। ভাইরা আমার, অতএব মহিলার কথা শুনলেই খারাপ, আবার না শুনলেই ভালো এমন কোনো কথা, বিশেষ করে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, বউর কথা শুনলে বলে যে এই ছেলেটা খুব খারাপ, শুধু বউর কথা শুনে, মেয়ে লোকের কথা শুনে। তো মেয়ে লোকের কথা শোনার ভিতরে কোনো ক্ষতি নাই, যদি কথাটা কি হয়, ভালো হয়। অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত, গজল এসব করে থাকে, এটা কি সঠিক? আজান একটা ইবাদত। আজান একটা কি ইবাদত? একটু আগে আলোচনায় বললাম, সেইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে।
অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল। আপনি মাইক টেস্টিং করতে পারেন, ঠিক আছে, মাইক ঠিকঠাক আছে কিনা হো হা করতে পারেন, কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে, দুরুদ পড়ে। আরে ভাই, দুরুদ আজানের পরে পড়া সুন্নত এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না। আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দুরুদ পড়বে এবং আজানের দোয়া পড়বে, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক এলাকায় আছে। আবার আজানের আগে অনেকে গজল লম্বা আয়াত পড়ে না। ভাই, এগুলো কোরআন হাদিসে কোথাও করতে বলা হয়? আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো। আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের আগে এরকম কিছু করতে বলেছেন কিনা, বলেন নাই তো আমরা কেন করব? মাইক টেস্টিং করতে পারি, সেটা তো ভিন্ন বিষয়। ইবাদত হিসাবে করতে হলে অবশ্যই সেটা থাকতে হবে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অথবা আল্লাহর। মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখবেন আমাদের মুসল্লি ভাইয়েরা, মুক্তাদি ভাইয়েরা, আমরা জামাত চলাকালীন সময় চলে যাই, সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনো জায়গা ফাঁকা আছে, আরো 2-4 জন দাঁড়াতে পারবে, এর মধ্যে দ্বিতীয় কাতার শুরু করে অনেকে। আছে না নেই? আপনাদের এলাকায় আছে এরকম লোক? যারা এই কাজটা করেন, অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতারের ওই কোণা পর্যন্ত যেতে যেতে ইমাম সাহেবকে আর ধরা যাবে না। ইমাম সাহেবকে যাতে রুকুর মধ্যে ধরা যায়, বিশেষ করে ইমাম রুকুতে গেলে এই তামাশা দেখা যায় বেশি, তাই না? যে ইমাম রুকুতে চলে গেছে, এখন যদি আমি যেতে যেতে ওই সামনের কাতারের ডান বা বাম কোণা পর্যন্ত যাই, ততক্ষণে ইমাম সাহেব বেচারা উঠে যেতে পারে, আমার রাকাতটা মিস হয়ে যাবে। এটা যাতে মিস না হয় জন্য দৌড় দিয়ে যায় আর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোনো এক জায়গায় দাঁড়ায় যায়। আছে না নাই? খুব খারাপ একটা অভ্যাস, খারাপ একটা রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জামাত শুরু হয় তখন তোমরা দৌড় দিবে না। ফামশু ওয়া আলাইকুম বিসাকিনা, তখন তোমরা এমন ভাবে জামাতের দিকে হাঁটবে যেন তোমাদের উপরে সাকিনা, তোমরা প্রশান্ত চিত্তে তোমরা না আপনার হাঁটবে, অর্থাৎ ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুকুনের সাথে তোমরা যাবে, তাড়াহুড়া করে যাবে না। কেন তাড়াহুড়া করা যাবে না? আল্লাহর ইবাদতে শামিল হতে যাচ্ছেন, যদি আপনি জোর দিয়ে যান, হাঁপাইতে হাঁপাইতে যান, তো আপনার মনোযোগ নষ্ট হবে নামাজের মধ্যে, আপনি পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন। ধীরস্থিরতার সাথে যাবেন। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে, একজন এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি দৌড় দিতে দিতে হাঁপাইতে হাঁপাইতে যায়, হাঁপাইতে হাঁপাইতে তার সামনে ঢুকবেন, যাওয়ার আগে কত পরিপাটি হবেন, সব ঠিকঠাক করবেন, পোস্টপাস দিবেন, সব ঠিক আছে কিনা, এরপর ঠান্ডা মাথায় প্রবেশ করবেন, ঠিক না বেঠিক? তো আল্লাহর দরবারে যখন যাবেন এরকম দৌড় দিবেন না। অনেকে দৌড় দেয় জামাত ধরার জন্য, যে রুকু যাতে মিস না হয়ে যায়, জামাত যাতে মিস না হয়। এই জন্য নবীজি বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, আস্তে আস্তে হাঁটলে যদি ইমাম সাহেব উঠে যায়, রুকু থেকে উঠে যাক, একটা রাকাত মিস হয়ে যায়, যাক, যতটুকু পাও ততটুকু পড়বা। ওই রাকাত ধরার জন্য এত জোরে দৌড় দিবা না। রাকাত ধরার যদি এত ভালো আগ্রহী থাকে তাহলে আগে আসে নাই কেন? কথা কি বুঝাতে পারছি? তো যারা পরে এসে কাতারের মাঝখানে দাঁড়ায় যান, সামনে ডানে বামে ফাঁকা রাখেন, তাদের নামাজের মধ্যে ত্রুটি থেকে যায়। নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ত্রুটি থেকে যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আতিমুস সাফাল আউয়াল সুম্মা আল্লাযী ইয়ালি, তোমরা প্রথমে সামনের সফ পূরণ করবে, ওইটা পূর্ণ হয়ে গেলে তারপরে দ্বিতীয়টা পূরণ করবে। এবং তিনি বলেছেন লা তাদাউল ফুরজাত বা লা তাদারুল ফুরজাত লিশ-শাইতান, কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবা না, ওটা ফিল আপ করবে, তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে। এই জন্য ভাইয়েরা আমার, কখনো এই কাজ করা যাবে না। তবে নামাজটা কোনো মতো হয়ে যাবে, পূর্ণাঙ্গ হলো না যদি আপনি কাতার ফাঁকা রেখে আসেন। অবশ্যই কাতার পূর্ণাঙ্গ করে তারপর দ্বিতীয় কাতার পরবর্তী কাতারে দাঁড়াতে হবে।